এলাকার সব দোকান বন্ধ, বন্যায় পুরো অবস্থা খারাপ। না, আমার বাসার সামনের চিত্র এটা। জ্বর নিয়ে বাহিরে বের হয়েছি কারণ ওয়াইফাই নাই বাসায়, তো অনেকক্ষণ ধরে নেটেও কিছু দেখতে পারতেছি না। এর জন্য ফ্লাক্সি করতে বের হয়েছিলাম, বিকাশেও ব্যালেন্স নাই। একদম ধাপ করে পানিতে পাড়া লাইগা, পচা পানিতে আল্লাহ আমার পুরো অ্যালার্জি উঠে যাবে শরীরে। এলাকার সব রেস্টুরেন্ট সব কিছু বন্ধ। একটু বার্গার নিতে আসছিলাম, বাসায় যা রান্না করছে খেতে ভালো লাগতেছিল না। তো দেখতেছি গাছের ঠাল পাকড়া ভেঙে চুরে, এর জন্যই মেবি ওয়াইফাই আসে নাই বাসায়। বন্যার পরিস্থিতি খুবই খারাপ, আর আমাদের বরিশাল অঞ্চলে তো আরও খারাপ। খুঁজতে খুঁজতে পরে এই দোকানটা খোলা পাই, অ্যান্ড এখান থেকে বিকাশে টাকা তুলি, কারণ কখন না কখন ওয়াইফাই দেয় তার তো কোনো ঠিক নেই, যেহেতু বন্যার এমন অবস্থা। দেখছেন রাস্তাঘাট, ঢাকার পরিস্থিতি কি। এখান থেকে বিকাশে টাকা তুলে দেন। আমি একটু জজের বাড়ির সামনে থেকে তুরাগ নদীতে যাওয়ার সময় জিনিসটা চোখে পড়লো, আমার কাছে খুব ভালো লাগছে। উনি আসলে একটা ভালো মানুষ, জনস্বার্থে যে এই উদ্যোগটা যেহেতু নিছে, অনেক রিক্সাওয়ালা আমাদের জন্য অনেকটাই হেল্প হয়েছে এই গরমের মধ্যে। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা খারাপ পরিস্থিতি। আর আমি বাড়িতে ফোন করছিলাম, সেখানে তো আরও বেশি খারাপ পরিস্থিতি, অনেকের বাসা বাড়ি ডুবে গেছে বরিশাল অঞ্চলে আর কি। আর এটা ঢাকার পরিস্থিতি, মানে আমি এখন তুরাগ নদীর পাশেই আছি। এখানে এসে আর কি দেখতেছিলাম যে নদীর অবস্থাটা কি। তো দেখলাম যে নদী মোটামুটি একটু শান্তই আছে, বাট পানি উঠে গেছে অনেক জায়গায়। ঢাকায় তো অনেক জায়গায় ড্রেন নাই, রাস্তাঘাটে পানি উঠলে ওটা নামার তেমন একটা ব্যবস্থাও নাই বললেই চলে। তো কার কোন জায়গায় কতখানি কি ক্ষয়ক্ষতি হয়েছে জানি না। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবার জন্য দোয়া করি। সবাই বেশি বেশি করে দোয়া দরুদ পাঠ করুন, নামাজ পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ সব কিছুই ঠিক করে দেবে। আমি এখন বাসার দিকে চলে যাব, মানে বাহিরে বৃষ্টিতে একদম পুরো ভিজে গেছি। তো আমার গায়ে এমনিতেই জ্বর, আর বৃষ্টিতে ভিজে তো আজকে আরও খারাপ পরিস্থিতি হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রইল সবার জন্য।